উদ্ধার করতে চাই, তার চর্চা করতে চাই। যদিও সেই চর্চা করতে যে কম সমালোচনা কিন্তু আমাকে সহ্য করতে হয়নি। আপনাদের মধ্যে থেকে অনেকে কিন্তু সেই সমালোচনায় আমাকে বিদ্ধ করবার চেষ্টা করেছে। কিন্তু যেটি যশোরের সম্পদ, যেটি যশোরের ঐতিহ্য, যেটি আমি যেটা নিয়ে গর্ববোধ করি, সেই ঐতিহ্যকে ফিরিয়ে আনবার জন্য আমি ক্ষুদ্রতা এবং সংকীর্ণতা পরিত্যাগ করেছি। আমি সৌভাগ্যবান, আমার দলের রাজনৈতিক সহকর্মীও আমার দলের শীর্ষ নেতা, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের আদর্শ অনুপ্রাণিত হয়ে সেই সংকীর্ণতা পরিত্যাগ করেছে। আমরা প্রতিহিংসা চরিতার্থ করতে চাইনি। আমরা কথা দিতে পারি, আগামী দিনে যদি বাংলাদেশের জনগণ রাষ্ট্র পরিচালনার সুযোগটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর অর্পণ করেন, ইনশাআল্লাহ যশোর তথা বাংলাদেশের কোন প্রান্তে অন্তত প্রতিহিংসার রাজনীতি চরিতার্থ হবে না। উন্নয়নের কথা বলেছেন, যা কিছুই বলেছেন, এটি যশোরের সন্তান হিসেবে যেমন জানি, প্রয়োজনে বারংবার আপনাদের সাথে আলোচনা করে, বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে, অগ্রাধিকার তালিকা করে আমরা সেগুলো নির্ধারণ করতে পারবো ইনশাআল্লাহ। আর নিরাপত্তার ঝুঁকি যে কথাগুলো বলেছেন, এটা আমি জানি। প্রিয় শহীদবৃন্দ, নিরাপত্তার ঝুঁকি মাথায় নিয়ে দীর্ঘদিন রাজনীতির পথে আছি। আমি স্রষ্টায় বিশ্বাস করি, আল্লাহ পাক আমার জন্য যে ফয়সালা নির্ধারণ করেছেন, আমি যতই সতর্ক থাকি, আমি সেই ফয়সালা পরিবর্তন করতে পারবো না। আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনারা আমার জন্য শুভকামনা জানাবেন, বাদ বাকি ফয়সালা আল্লাহর উপর ছেড়ে দেবেন। সকলে ভালো থাকবেন। বক্তব্য দীর্ঘায়িত করছি না। সকলকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে, সকলের কাছে আবারও দোয়া এবং সমর্থন ভিক্ষা করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শুভরাত্রি।